শক্তিশালী মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে স্কোর লাইন বলছে 3-1, কিন্তু মাঠের লড়াইয়ে হার মানেনি এরিয়ান। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও একের পর এক আক্রমণে মোহামেডানকে চাপে রাখে দেবজিৎ ঘোষের শিষ্যরা। প্রথমার্ধে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তরুণ দলটি। গোল করেন সৈকত সরকার। দ্বিতীয়ার্ধেও সমতা ফেরানোর লড়াই চালিয়ে যায় তারা। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানলেও এরিয়ানের ইতিবাচক ফুটবল, লড়াকু মানসিকতা এবং আক্রমণাত্মক মনোভাবই ছিল ম্যাচের বড় প্রাপ্তি। এই দলকে এবার বিনিয়োগ করে নতুন করে তৈরি করছেন কাজল গ্রুপের কর্ণধার সিদ্ধার্থ ভৌমিক। দলের টিডি ও কোচ দেবজিৎ ঘোষ এবং গোলকিপার কোচ বিশ্বজিৎ বিশ্বাসের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই দল ভবিষ্যতের জন্য যথেষ্ট আশার বার্তা রেখে গেল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ফার্স্ট অফ অল আজকে বড় টিম ছিল এগেনস্টে টিমটা, মানে মোহামেডান স্পোর্টিং অলওয়েজ বড় টিম, বাট টিম ভালো খেলেছে। কিছু কিছু সময় আপ ডাউন হয়েছে, ওর জন্য সেই মোমেন্টগুলো গোল খেয়েছি আমরা। বাট ঠিক আছে, মানে ম্যারাথন লিগ, বড় লিগ, সেই বড় লিগে আমাদের আরও অনেক ম্যাচেস আছে, সেগুলোকে কামব্যাক করতে হবে। টিম আমাদের ভালো, প্রত্যেকটা প্লেয়ার ভালো, টিডি ভালো। কোনো প্লেয়ার কি চাইবে তার টিম হেরে যাক? কোনো সময় কোনো প্লেয়ার চাইবে না যে তার টিম হেরে যাক। আপস অ্যান্ড ডাউন হয়। প্রথমত সেকেন্ড ম্যাচ একটা টিম কম্বিনেশন ফ্যাক্টর করে। সেকেন্ড ম্যাচে টিম কম্বিনেশন বোঝা যায় না। আমাদের মোহামেডানটাকে আমরা সেকেন্ড ম্যাচ হিসেবে পেয়েছিলাম। যদি আর দুটো ম্যাচ পর পেতাম বা তিনটে ম্যাচ পর পেতাম, হয়তো রেজাল্ট আরও ভালো হতো। বাট ঠিক আছে, প্লেয়ারদের যা খেলেছে আগামী দিনে আরও ভালো খেলবে। সুপার সিক্সটা লক্ষ্য। ইস্টবেঙ্গল মোহনবাগান আমাদের গ্রুপে নেই, অন্য গ্রুপে আছে। থাকলে হয়তো আর প্লেয়ার আরও মোটিভেশন পেত যে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে খেলছি। এই হারটা বোধহয় প্লেয়ারদের কাছে একটা বড় মোটিভেশন যে আমরা এরমভাবে হেরেছি। টেকনিক্যাল ডিরেক্টর এতদিন ছিলেন না, ওয়ার্ল্ড কাপের জন্য কমেন্ট্রির জন্য বাইরে ছিলেন, আজকে এসছেন। সবে আজকে সকালবেলা এসে মাঠে এসছেন। আগামী দিন প্র্যাকটিস সেশনটা পাবো, ভালো হবে। হ্যাঁ, 100বার আমরা আশাবাদী যে সবে শুরু হয়েছে লিগ, দুটো ম্যাচ, ইটস ভেরি টাফ। যেহেতু সবাই বাঙালি, এখানে কোনো ফরেনার নেই ক্যালকাটা ফুটবল লিগে, সব ম্যাচই 50-50। এবার সব ম্যাচ 50-50, সব প্লেয়ার 50-50। তো আগামী দিনে ভালো রেজাল্ট হবে। নেক্সট ম্যাচ কল্যাণীতে ম্যাচ 21-তে কোল ইন্ডিয়ার সাথে, বড় টিম, ভালো টিম করেছে এবছর। ওখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো। দেখো, ম্যাচের রেজাল্ট 3-1, সেখানে অন্য কোনো এক্সকিউজ দিয়ে লাভ নেই। বাট আমরা যদি গোলগুলো দেখো তাহলে গিফটেড গোল। আমরা ফার্স্ট গোলকিপারকে ব্যাক করতে গিয়ে কর্নার দিয়েছি, সেখান থেকে একটা গোল কনসিড করেছে। সেকেন্ড গোল ইজি একটা বল ক্লিয়ার করতে গিয়ে সেটা গোলে ঢুকে গেছে। থার্ড গোলকিপারের পায়ে জমা হয়ে গেছে। তো এটা পার্ট অফ দ্য ম্যাচ, এটা হতেই পারে যে কোনো প্লেয়ারের এক একটা দিন খারাপ যায়, এটা নিয়ে কিছু বলার নেই। বাট কোনো এক্সকিউজও নেই। 3-1 গোলের রেজাল্টটা কখনো এক্সকিউজ হতে পারে না। কারণ আমরা খারাপ স্টার্ট করলাম, মানে আমাদের যা টিম তাতে বেটার পারফরমেন্স করা উচিত ছিল। মোহামেডানের নামটা কোথাও কি কাজ করে না, আমার মনে হয় না। এটা সামাও পোস্টে লেগে যেটা হয়, আর প্রচুর গোল মিস করে ফেলেছি আমরা। ইজি গোল কনসিড করেছি, অ্যাকচুয়ালি গিফটেড গোল কনসিড করেছি। আলটিমেটলি তুমি ফুটবল ম্যাচ তোমাকে জিততে গেলে গোল করতে হবে, তোমার গোল খাবে না, এটা তো সিম্পল। আর সবাই জানে, বাচ্চারাও জানে, যারা খেলা দেখে তারাও জানে। তো তুমি দুটো জায়গাতেই যদি তোমার ফল্ট বেরিয়ে যায়, তাহলে তুমি সেই ম্যাচ থেকে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। আরও তো বেশি ইন্সপায়ারিং ফুটবল খেলা উচিত। আমাদের সময় তো তাই হতো যে বড় ম্যাচ বেছে নাও, বড় ম্যাচ বেটার খেলো, পরের বছর বড় ক্লাবে সই করো। আমরা তো সেভাবেই বড় ক্লাবে সই করেছি। তো এটা ডিপেন্ড করে প্লেয়ারদের মেন্টালিটির উপর, তারা কীভাবে নিচ্ছে। বাট প্রেশার হওয়ার কথা নয়, তার কারণ উল্টো দিকে যারা খেলছে তারা মোটামুটি সবার সাথেই এরা চেনাশোনা। দর্শক সেরকম এমন কিছু প্রেশার করেনি প্লেয়ারদের ওপরে বা ম্যাচের রেফারিংয়ের ওপরে, যেখানে সেটার কোনো ইম্প্যাক্ট ম্যাচের ওপরে পড়েছে। আমি বললাম যে এখানে কোনো এক্সকিউজ নেই। এই যেভাবে ম্যাচ আমরা হেরেছি, কোনো এক্সকিউজ হয় না, পুরোটাই আমাদের ফল্ট। সামনের ম্যাচগুলোতে কি ভাবছেন? দেখো, আমাদের তো মেন টার্গেট ছিল সুপার সিক্সটা কোয়ালিফাই করা। এবার যা সিচুয়েশন, আমি 2 ম্যাচে 1 পয়েন্ট, আননেসেসারি 5 পয়েন্ট আমি মাঠে ফেলে এসেছি। ডিফিকাল্ট হয়ে গেছে এই মুহূর্তে। নেক্সট ম্যাচটা জেতাটা খুব জরুরি। সেহেতু নেক্সট ম্যাচ কী করবে আমার প্লেয়াররা, সেটা প্লেয়ারদেরকে ঠিক করতে হবে। আসলে কোচ কখনো বাইরে থেকে খেলে না, প্লেয়ারদেরকেই বুঝতে হবে, প্লেয়ারদেরকেই খেলতে হবে, সেটাই নিয়ম। এবার প্লেয়াররা যদি ইন্সপায়ারিং ফুটবল খেলতে পারে, তারা যদি বোঝে যে হ্যাঁ আমরা প্রেশারে আছি, আমাদেরকে সুপার সিক্স যেতে হবে বা আমাদের যাওয়ার মতো টিম, তাহলে বেটার রেজাল্ট হতেই পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।